আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পোমেগ্রেনেট। এই যে দেখতে পাচ্ছেন, এটা অস্ট্রেলিয়ান জাতের। কালার আসছে কিন্তু এখনও ম্যাচিউর হয়নি। এটা পারার মূল কারণ এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু পচে গেছে অ্যানথ্রাকনোস। তাই পারলাম মূলত এটা টেস্ট করার জন্য আসলে এটা কেমন মিষ্টতা হতে পারে সেইটা এখন আমি আপনাদের দেখাবো। কিন্তু আরেকটু বিষয় দেখাই, জাস্ট এখনও ভেতরের দিকে অতটা প্রবেশ করেনি, সেজন্যই আর কি পারা। যেহেতু আমি গত 4 মাসের মধ্যে জাস্ট একবার শুধু ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, তাই এই বর্ষা বা আঘাতজনিত ক্ষতির কারণে এই সমস্যাটা দেখা দিতেই পারে। ফাঙ্গিসাইডের আক্রমণ তো নিশ্চিত বলা যায়। এখন আমি চলুন মিষ্টতা দেখাবো যে এই অস্ট্রেলিয়ান পোমেগ্রেনেট বলেন, বা এটা মূলত অস্ট্রেলিয়ান থেকে আনা বিধায় এটা অস্ট্রেলিয়ান আনার বলে। এটা রেনু আপা নামে একজন ঢাকার ছাদ বাগানি, বসিয়ান ছাদ বাগানি এবং জনপ্রিয়। তার মাধ্যমে মূলত আমাদের দেশে প্রথম এই জাতটি শুরু হয়। এখন চলুন দেখা যাক। তার আগে আপনাদের একটু দেখা যায় যে 0-0 আছে, দেখেন এটা। যদিও এইগুলো বীজের এখনও কোনো পরিপক্কতা আসেনি, মানে দানাগুলোর। আশা করি আর 1-1.5 মাসের মধ্যে পরিপক্কতা চলে আসবে। বাংলাদেশে বিদেশি জাতগুলোর মধ্যে এটাই হলো প্রথম পরীক্ষিত বেদানার জাত। যদিও পরিপক্কতা আসেনি, তারপরে রস মাশাআল্লাহ মোটামুটি ভালো। এখন আপনাদের দেখাবো, দেখেন 12.5 মাশাআল্লাহ। এটা যদি সম্পূর্ণ পরিপক্ক ফল হয় তাহলে কি রকম ফলন মিষ্টতা আসবে যা বলে বোঝানো যাবে না। ইনশাল্লাহ আমি আপনাদের পরবর্তীতে আবার এর পাকা সম্পূর্ণ ম্যাচিউর ফলের যাতে আপডেট দিতে পারি, এই জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ সবাইকে।